জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ, ৩ অধ্যায়, ৩ থেকে ১০ পদ ও ১৯ পদ। প্রভুর আহ্বানে বালক স্যামুয়েলের সাড়া। বলো প্রভু, এই তো তোমার সেবক শুনছে। একদিন বালক স্যামুয়েল ভগবানের মন্দিরে সেইখানে শুয়েছিল যেখানে ঈশ্বরের মঞ্জুষাটি ছিল। ঈশ্বরের মন্দিরের প্রদীপটি তখনও নিভে যায়নি। এমন সময়ে ভগবান স্যামুয়েলকে ডাকলেন। সে উত্তর দিল, এই যে আমি। তারপর সে এলির কাছে দৌড়ে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন, এই তো আমি। কিন্তু এলি বললেন, না, আমি তো ডাকিনি, যাও গিয়ে শুয়ে পড়ো। সে তখন ফিরে গিয়ে শুয়ে পড়ল। ভগবান আবার ডাকলেন, স্যামুয়েল। স্যামুয়েল উঠে পড়ে এলির কাছে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন, এই তো আমি। কিন্তু এলি উত্তর দিলেন, না বাবা, আমি তো ডাকিনি, যাও গিয়ে শুয়ে পড়ো। স্যামুয়েল তো তখনও প্রত্যক্ষভাবে ভগবানের পরিচয় পায়নি। ভগবানের কোনো বাণী তখনও তার কাছে প্রকাশিত হয়নি। ভগবান তৃতীয়বার ডাক দিয়ে বললেন, স্যামুয়েল। সে আবার উঠে এলির কাছে গিয়ে বলল, আপনি তো ডেকেছেন, এই তো আমি। এবার এলি বুঝতে পারলেন যে ভগবানই বালকটি ডাকছেন। তাই তিনি স্যামুয়েলকে বললেন, যাও গিয়ে শুয়ে পড়ো। এরপর কেউ যদি তোমাকে ডাকে তবে বলবে, বলো ভগবান, এই তো তোমার সেবক শুনছে। তখন স্যামুয়েল নিজের জায়গায় গিয়ে আবার শুয়ে পড়ল। এবার ভগবান এসে সেখানে দাঁড়ালেন এবং আগের মতোই তাকে ডাক দিয়ে বললেন, স্যামুয়েল, স্যামুয়েল। স্যামুয়েল উত্তর দিলেন, বলো, এই তো তোমার সেবক শুনছে। স্যামুয়েল বয়স বাড়তে লাগলো। ভগবান সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতেন। স্যামুয়েলের কোনো প্রাবক্তিক বাণী তিনি ব্যর্থ হতে দিতেন না। এই প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ৪০ অধ্যায়, ১ পদ, ৩ পদ, ৬ থেকে ৯ পদ। ধো, প্রভু, এই তো এসেছি, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায়, আহা, ব্যাকুল প্রতীক্ষায়। আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সাড়া দিলেন তিনি। আমার কণ্ঠে জাগালেন তিনি একটি নতুন গান, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি শ্রুতি গান। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি, পূর্ণাহুতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি। বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ। হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। তুমি যে ধর্মময় মহা সমাবেশে, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, ৬ অধ্যায়, ১৩ থেকে ১৫ পদ, ১৭ থেকে ২০ পদ। তোমাদের দেহ যে স্বয়ং খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ। প্রিয়জনেরা, আমাদের দেহ ব্যভিচারের জন্যে নয়, প্রভুরই জন্যে, আর প্রভুও দেহেরই জন্যে।
ঈশ্বর যেমন প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, তেমনি আমাদেরও তিনি পুনরুত্থিত করবেন তার শক্তির গুণে। তোমাদের দেহ যে স্বয়ং খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা তা তো জানোই, নয় কি? তাহলে আমি কি খ্রিস্টের সেই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গিয়ে একটা বেশ্যারই অঙ্গ প্রত্যঙ্গ করে তুলব? না, নিশ্চয় নয়। কিন্তু প্রভুর সঙ্গে যে মিলিত হয়, সে তো তার সঙ্গে আধ্যাত্মিকভাবেই এক হয়ে যায়। তাই বলছি, ব্যভিচার থেকে দূরেই থাকো। মানুষ আর যে কোনো পাপই করুক না কেন, সে সব পাপ ঘটে দেহের বাইরে, কিন্তু ব্যভিচার যে করে, সে আপন দেহের বিরুদ্ধে গিয়েই পাপ করে। তোমরা কি এই কথা জানো না যে তোমাদের দেহ হলো তোমাদের অন্তর্নিবাসী সেই পবিত্র আত্মারই মন্দির, যাকে তোমরা পেয়েছ ঈশ্বরের কাছ থেকে? তোমরা নিজেদের মালিক নও, প্রভু মূল্য দিয়ে তোমাদের যে কিনেই নিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের দৈহিক আচরণের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতার পেয়েছি সন্ধান, সেই যে সত্য, সেই যে করুণা, দেখেছি মূর্তিমান। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 35 থেকে 42 পদ। যিশুর সঙ্গে তার ভাবী 3 জন শিষ্যের প্রথম সাক্ষাৎ। একদিন দীক্ষাগুরু যোহন তার 2 জন শিষ্যকে নিয়ে সেখানে আবার দাঁড়িয়ে আছেন। সেই সময় যিশু সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যোহন তার দিকে তাকিয়ে তখন বলে উঠলেন, ওই দেখো, ঈশ্বরের মেষশাবক। সেই 2 জন শিষ্য তার এই কথা শুনে তখন যিশুর পিছনে পিছনে এগিয়ে চললেন। যিশু হঠাৎ ফিরে দাঁড়ালেন এবং তাদের 2 জনকে তার পিছনে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা উত্তর দিলেন, রাব্বি, অর্থাৎ গুরুদেব, আপনি কোথায় থাকেন? তিনি তাদের বললেন, এসো দেখে যাও। তাই তারা গেলেন, গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, এবং তারা সেই দিনের বাকি সময়টা তার সঙ্গেই কাটালেন। তখন প্রায় বিকেল 4টে। যোহনের কথা শুনে এই যে 2 জন যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাদের একজন ছিলেন সিমন পিতরের ভাই আন্দ্রিয়। তিনি সোজা গিয়ে তার ভাই সিমনের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, মসীহের দেখা পেয়েছি আমরা। মসীহ কথাটির অর্থ হল খ্রিস্ট। তিনি সিমনকে নিয়ে এলেন যিশুর কাছে। যিশু তখন সিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি তো যোহনের ছেলে সিমন। শুনো, তুমি কেফাস নামে পরিচিত হবে। কেফাস কথাটির অর্থ পাথর। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।